নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পে যাদের নাম এখনও এন্ট্রি হয়নি কিংবা যাদের এসএমএস এসেছে কিন্তু টাকা ঢোকেনি কিংবা যাদের অ্যাকাউন্টের কোনো তথ্য ভুল আছে, তো তারা কিভাবে এইবারে টাকা পাবেন সব কিছু বিস্তারে জানাবো এই ভিডিওতে। আজকে আমি ব্লগ গিয়েছিলাম, সেইখানে যে সব তথ্য আমি নিয়ে এসেছি। তার পাশাপাশি ব্লকে যে আমি নতুন একটি ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্ম ফিল আপ করে আমি জমা দিয়ে এসেছি। তো সেই ফর্ম আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ফর্মটা ফিল আপ করেছি, আপনারা কীভাবে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, কী কী ডকুমেন্টস লাগবে ওর সাথে, তার পাশাপাশি বিডিও অফিস থেকে কী কী বলা হয়েছিল সব কিছু জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো এই যে এই ফর্মটা আমাকে দেওয়া হয়েছিল, তো এই ফর্মের মধ্যে দেখুন বন্ধুরা, প্রথমে দেওয়া আছে আমাদের প্রীতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, মানবাজার 1 নম্বর ব্লক, জেলা পুরুলিয়া। আপনাদের এই ফর্মটি আপনি আপনাদের বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, কিংবা আপনাদের সামনে যে নিয়ারেস্ট জেরক্স দোকান আছে সেখান থেকেও পেয়ে যাবেন, কিংবা আপনি এই যে ফর্মটি যেটা আছে সেই ফর্মটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে টাইপ করতে পারবেন, কিংবা তারা বলছে আপনি নিজের হাতে ফর্মটা যেরকমভাবে আমার দেওয়া আছে সেরকমভাবে লিখে আপনি সেম টু সেম আপনি জমা দিতে পারেন। তো সম্ভবত আপনি ব্লক থেকে পেয়ে যাবেন, কিংবা আপনি যে কোনো জেরক্স দোকান থেকে যাবেন সেইখানে এই ফর্মটি দিতে বলবেন, আপনি আশা করি পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনি লিখেও কিন্তু এটা জমা দিতে পারেন। তো এইখানে তারপর বন্ধুরা দেখুন বিষয়টা যেটা দেওয়া আছে, যে বিষয়টা যুবসাথী টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্র, ঠিক আছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে যে ফর্মটার মধ্যে আছে এখানে বলা হয়েছে মহাশয় সবিনয় নিবেদন, এই যে আমি শ্রীমতী, এইখানে কিন্তু আপনার নামটা দিবেন। আমি নামটা আমার হাইড করে দিয়েছি বিশেষ কারণের জন্য, এখানে ইউটিউবের গাইডলাইনের জন্য আমি নাম হাইড করা আছে। তার পাশাপাশি এখানে আপনাদের গ্রামের নামটা লিখবেন, যে গ্রামে আপনি বসবাস করছেন। তার পাশাপাশি আপনি এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন। তার পাশাপাশি এখানে ব্লকের নাম দেওয়া থাকবে, আপনি যে ব্লকের আন্ডার আছেন, আপনি কোন জেলা বাসিন্দা সেটা কিন্তু এখানে লিখে দিবেন, বা আপনি এই ফর্মের মধ্যে এখানে তার লেখা থাকবে। তো বলা হয়েছে যে আমি ব্লক মানবাজার আমি যুবসাথী স্কিমে কার্যরত রয়েছি, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনও 1500 টাকা পাচ্ছি না, ঠিক আছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে কিছু ভুল বা সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। অতএব আমার এই আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এইখানে বন্ধুরা আপনাদের নাম, আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বার, ব্যাংকের নাম যেটা আছে সেই ব্যাংকের নাম এবং শাখার নাম, তার পাশাপাশি ভালো করে অ্যাকাউন্ট নম্বরটা এখানে শুদ্ধ করে লিখবেন। তার পাশাপাশি আইএফসি কোড যেটা আছে সেটা শুদ্ধ করে লিখবেন, এবং তার পাশাপাশি যে আধার নম্বর আছে সেটা ভালো করে লিখবেন। তার পাশাপাশি যে ভোটার কার্ড নম্বর দেওয়া আছে সেই ভোটার কার্ডের নম্বরটা ভালো করে লিখবেন। তারপরে বন্ধুরা এখানে বিনত আপনাদের সিগনেচারটা করবেন, তার পাশে এখানে কিন্তু একটা ডেট লিখে দেবেন। কী কী ডকুমেন্টস লাগছে এর সাথে, ব্লক থেকে যেটা বলা হচ্ছে যে এখান থেকে আপনার কিন্তু আধার কার্ড কিন্তু আপনার সঙ্গে এটা অ্যাটাচ করতে হবে। তারপরে আপনার যখন আপনি অফলাইনে বা অনলাইনে আপনি যখন ফর্মটা ফিল আপ করেছিলেন, আপনাদের কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর দেওয়া হয়েছিল, সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা কিন্তু ওটা একটা জেরক্স কপি কিন্তু দিয়ে দেবেন। তার পাশাপাশি আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে একটা জেরক্স কপি এটার সঙ্গে দিতে বলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার একটা জেরক্স কপি কিন্তু এখান থেকে দিবেন, এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আপনি এখানে কিন্তু আপনাকে দিতে হবে। সর্বোপরি এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি এইখানে কিন্তু আপনাদের দিতে হবে, এবং সেই আবেদনপত্রটি আপনি বিডিও অফিসে জমা দেবেন। এরপর বন্ধুরা আমাকে বিডিও অফিসে যখন আমি গিয়েছিলাম, আমাকে কি বলা হয়েছিল, ওখানে বলা হয়েছিল যাদেরই কোনো সমস্যা আছে এখন পোর্টালে এডিটিং অপশান কিন্তু বন্ধ আছে, নতুন করে নাম এন্ট্রি হচ্ছে না। 18 তারিখের আগে পর্যন্ত অনেক টাকা দেওয়া হয়েছে, 18 তারিখের পর কিন্তু কেউ টাকা পায়নি। তো বলা হচ্ছে যে ভোটের পর আগামী মে মাসে 10 তারিখের পর যাদের ভোট কোনো সমস্যা আছে, সেই কারো আধার কার্ডের সমস্যা, কারোর নাম ডেট অফ বার্থ সমস্যা, বা ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা, বা অ্যাড্রেসের সমস্যা কারো যদি আছে, তাহলে সেটা কিন্তু মে মাসের 10 তারিখের পর সমস্যার সমাধান হবে। কিন্তু যদি এর মাঝে পোর্টাল খুলে যায়,
এর মাঝে যদি বলা হয়েছে যে পোর্টাল যদি খুলে যায় এই তারিখের মধ্যে আগে, তখন কিন্তু যারা যারা এই আবেদনটা করেছেন তাদের নামগুলো আগে বিবেচিত হবে। ঠিক আছে, এখনও পর্যন্ত এটা বলা হয়েছে। যদি পোর্টালের নাম মানে পোর্টালটা যদি রানিং অবস্থায় থাকে, মানে যে মে মাসে 10 তারিখে আগে যদি পোর্টালটা আরেকবার যদি চালু থাকে তাহলে কিন্তু চালু হয়ে যায়, তাহলে এডিটিং অপশান দিয়ে আপনাদের নামগুলো সংশোধন কিন্তু করে দেওয়া হবে। এগুলি কিন্তু আমাদের ব্লগ থেকে আমরা গিয়েছিলাম সবাই, সেখান থেকে আমাদের কিন্তু বলা হয়েছে যাদের যাদের নাম মানে কোনো টেনশন নেই, বলছি কোনো কারণে আপনাদের যারা দরখাস্ত যারা করেছিলেন তাদের কিন্তু অবশ্যই নাম মরবে। মানে এক একটা লটে যতগুলি নাম পাঠাচ্ছি ততগুলি নামের কিন্তু টাকা ঢুকছে, এরপরে আরেকটা লট পাঠাবে, তারপরে আরেকটা লট পাঠাবে, এরকম করে নাম পাঠাচ্ছে। তো এই হচ্ছে আসল ব্যাপার। তো আপনার নিয়ারেস্ট যে আপনাদের যে বিডিও অফিস আছে বা এসডি অফিস আছে বা যেখানে আপনাদের নিয়ারেস্ট যে দপ্তর আছে যেখানে আপনাদের এনরোলমেন্ট হয়েছে সেখানে যাই আপনি যান এবং এই ফর্মটা ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো স্টেপলামের ওখানে জমা দিন। আশা করি আপনার যে সমস্যাটা আছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে তথ্য ভুল আছে সেটা কিন্তু দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন। তো এটা ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।